খাবারের ঘাটতি হলেও যেমন গাছেদের বৃদ্ধি হয় না, ফুল ফোটে না, তেমনি টবের মাটিতে যথেষ্ট খাবার থাকার ফলেও গাছ যদি সেই খাবার গ্রহণ করতে না পারে, তাহলে গাছগুলি তখনও কিন্তু একই অবস্থা হয়। আবার খাবার যথেষ্ট আছে, গাছ তা গ্রহণ করছে, বাদ সাধছে রোগ পোকা। এই চারটির যে কোনো একটি গাছে দেখা দিলে গাছের বৃদ্ধি কমে যাবে, পাতা হলুদ হবে, গাছের পাতা শুকিয়ে যাবে, ঝরে যাবে কুঁড়ি ফুল। গাছটি দিন দিন খারাপ থেকে খারাপ হতে থাকবে, ক্রমশ জটিল আকার ধারণ করবে। তো বন্ধুরা, এই চারটি কারণে আমাদের গাছগুলি ভালো গ্রোথ হয় না। আজকের এই ভিডিওতে আপনি খুব সহজে এই চার সমস্যার সমাধান করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন, ঠিকভাবে সঠিক মাত্রায় উপাদানগুলি মেশান। আপনাকে বাজার থেকে কীটনাশক, ছত্রাকনাশক বেশি কিনতে হবে না। যদি ঠিকভাবে আপনি তৈরি করে গাছে দিতে পারেন, তো এগুলোর প্রয়োজন হবে না। কাজ হবে কিন্তু 100 ভাগ। ছাদ বাগানের সমস্ত গাছের জন্য। নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। যখন আমরা সকলে ছাদ বাগানের গাছগুলিকে সুন্দরভাবে তৈরি করতে চাইছি এবং সেই সমস্ত গাছ হতে বেশি পরিমাণে ফুল ফল সবজি উৎপাদন করতে চাইছি আমরা, তখন কিন্তু একটা জিনিস আমাদের সকলকে মনে রাখতে হবে যে এই জিনিসটি আমি কেন দেব গাছে, এবং এই জিনিসটি কি কাজ করবে, খরচ কত হবে, আমি যে ওই গাছটায় কত খরচ করব, তো ওই গাছটা থেকে আমি কি লাভ পাবো, লাভবান হব কি না। তাহলে দেখবেন গাছগুলি আপনি সবসময় ভালো রাখতে পারবেন। শুধু একটু সময় দিলেই কম খরচে বাড়িতে বসে বিষমুক্ত ফুল ফল সবজি আপনি খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি নয়, আজকে ভিডিওর মূল পর্বে আসা যাক। আজকে যেগুলি ব্যবহার করব এগুলি সবই আমাদের বাড়িতে আছে, শুধু আমাদের জানা নেই, তাই আমরা এগুলো ব্যবহার করি না। এটি আমরা সবাই জানি অ্যালোভেরা। এটি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এটি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিতে হবে এবং একটু হাতে করে চাপ দিলেই জেলটি বেরিয়ে আসবে। এটি কি কাজ করবে বাগানের গাছে, যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা এটি ব্যবহার করব না। তো তার জন্য আমাদের ঘরে জেনে নিতে হবে। এটি হলো জীবাণুনাশক। খারাপ জীবাণু গাছে থাকলে মারা পড়বে। নতুন শিকড়গুলি দ্রুত বার হবে এবং বাড়বে, সঙ্গে গাছের যে সমস্ত সেলগুলি আছে সেগুলিকে ভালো করবে। গাছের কাণ্ড শাখায় যে ক্ষত সৃষ্টি হয় পোকা ভাইরাসের জন্য, তা কিন্তু খুব সহজেই সেই ক্ষতস্থান মেরামত করে দেবে। একদিকে রোগ সারাবে, অন্যদিকে নিজে পুষ্টি দেবে এবং অন্য পুষ্টিগুলিকে খাওয়ার জন্য সহজ করে দেবে এই অ্যালোভেরা। এবার যেটি আমরা ব্যবহার করব সেটি হলো চা পাতা। যে চা পাতা আমরা খাই, একটি পাত্রে একটু গরম জল নেব, তার মধ্যে চা পাতা 2 চামচ দেব। একটু নাড়াচাড়া করলেই এর মধ্যে থেকে লুকিয়ে থাকা পুষ্টি উপাদান বার হবে। এই চা পাতা আমাদের বাগানের জন্য কি কাজ করে? এটি 3টি কাজ খুব ভালোভাবে করে আমাদের বাগানের গাছগুলোতে। এটি ক্ষারীয় মাটিকে অম্লত্ব এনে মাটির পিএইচ লেভেল ঠিক রাখে। সঙ্গে এর মধ্যে পাওয়া যায় নাইট্রোজেন, যা গাছের পাতার ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। তার জন্য গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খুব ভালো হয়। গাছের পাতা থাকে ঘন সবুজ, সেই জন্য গাছ পাতার সাহায্যে
সহজেই খাবারগুলি তৈরি করে দেয়। মাটি থেকে খাদ্যপুষ্টি গাছ দ্রুত গ্রহণ করে, আর যেটা করে যে কোনো পোকামাকড়, মশা, মাছি গাছের পাতার বা কাণ্ডের কোনো ক্ষতি করতে পারে না। পোকামাকড় একটি মিষ্টতা পছন্দ করে। এটি কষা, তিতো হয়, তাই গাছে পোকামাকড়ের উপদ্রব একদমই কমে যাবে এবং থাকবে না, কিন্তু যদি আপনারা নিয়মিত এটা ব্যবহার করেন। এটি পাতিলেবু, সবাই চেনেন। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, সঙ্গে অম্লত্ব। তিনটি কাজ করে খুব ভালোভাবে। মাটিতে অম্লত্ব আনে, আর অম্লত্ব মাটিতে পোকামাকড় বাসা বাঁধে না, এবং আমাদের বাগানের প্রায় সব গাছই একটু টক হলে বেশি শান্তিতে খাবারগুলি খায়। তার ফলে গাছের বৃদ্ধি, ফুল ফল বেশি পরিমাণে আমরা পাই। গাছের পুরো শরীর গঠনের শিকড় থেকে শাখা পোশাখা, ফুল থেকে ফল চকচকে মসৃণ রাখে। শাখা পোশাখা কাণ্ড শক্তপোক্ত থাকে, শিকড়ের গঠন ভালো হয়, ফুল ফল সবজির সাইজ বড় এবং টেকসই হয়। লেবুর রস যেমন টক, তেমনি লেবুর ছাল কষা। এই দুই জিনিসই কোনো পোকামাকড় পছন্দ একদমই করে না। এইবার এই তিনটিকে একসঙ্গে মেশাবো। 1 লিটার জল, 1 কাপ অ্যালোভেরা জুস, 2 চামচ চা পাতার লিকার, 1 পিস পাতিলেবুর রস। এবার এটিকে অন্তত মিশিয়ে 5-6 ঘন্টা একসঙ্গে রাখলে রাসায়নিক প্রক্রিয়ায় এদের ভিতর থেকে সমস্ত পুষ্টিগুণ বার হয়ে একত্রিত হয়ে জলের সঙ্গে মিশে যাবে। এটি ব্যবহার করলে তারপর 100% আপনি কাজটা পাবেন এবং নিজের চোখে এটি ব্যবহার করলে দেখতে পাবেন। এটি 5 ঘন্টা বাদে আমাদের প্রয়োগ করতে হবে দুইভাবে। এক টবের মাটিতে 1 কাপ করে বর্ষার সময় মাসে 2 বার, অন্য সময় 1 কাপ সঙ্গে 100 ml জল মিশিয়ে টবের মাটিতে দিতে হবে মাসে 1 বার। আর এটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে গাছে স্প্রে করে যেতে হবে 10 দিনে 1 বার। বর্ষায় বৃষ্টি যখন হবে না তখন করুন। এর মধ্যে কোনো স্টিকার দেবার দরকার পড়ে না, কারণ অ্যালোভেরা জেল গাছের পাতায় লেগে থাকে অনেক সময় ধরে। তাহলে বন্ধুরা, আমরা আজকে সম্পূর্ণ চা পাতা, অ্যালোভেরা, লেবুর রস তিনটি কিভাবে কাজ করবে মোটামুটি জানার চেষ্টা করলাম। এতে আমরা বুঝলাম যে এই তিনটি উপাদান একা একা দেওয়ার থেকে একসঙ্গে দিলে সব কাজ একসাথে হবে। তাহলে গাছটি ভালো হবে কি না আপনারাই বলুন। গাছে দেয়া শুরু করুন আজ থেকে আমার মতন, এবং গাছে এবং মাটিতে ছত্রাক পোকা মাকড় থাকবে না এটি যদি আপনারা ব্যবহার করেন। সঙ্গে গাছ পুষ্টি পাবে, আর গাছ যদি ভালো থাকে ফুল ফল তো আমরা পাবই। বড় কথা, খরচ ছাড়া সামান্য পরিশ্রমে সুন্দর বাগান। সঙ্গে পোকামাকড়ের জন্য এই সময় সাপের যাওয়া আসা বাড়ে কিন্তু বাগান বাড়িতে, তা কিন্তু বন্ধ হবে যদি আপনার বন্ধুরা এমনভাবে অ্যালোভেরা জুস আপনি আপনার বাগানের গাছকে খাইয়ে দেখুন কত সুন্দর বাগান আপনি তৈরি করতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রাখি। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।